এই বানরের বাচ্চাটি যখন থেকে মেয়েটার পরিবারে এসেছে তখন থেকে যেন মেয়েটার ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে। কেন বললাম, দেখুন, এই বানরটি পাহাড় থেকে অনেকগুলো লাকড়ি সংগ্রহ করত, ক্ষেত থেকে বেগুন উঠে নিয়ে আসতো, আবার গ্রামের চুলায় লাকড়ি দিয়ে নিজে রান্না করত। রান্না শেষে আবার মেয়েটার সঙ্গে সে মাঠে গিয়ে কাজ করত। কখনো কখনো বসে বসে অনলাইনে গেম খেলতো, আবার মানুষদের মনোরঞ্জন করার জন্য নিজেই সাইক্লিং করত, আবার ফ্রি সময়ে স্কুলে গিয়ে পড়াশোনা করত। এতগুলো গুণ যদি একটা বানরের ভিতরে থাকে, সে তো মানুষের চাইতে অনেক বেশি জ্ঞানী হয়ে যায়। ঘটনাটা প্রায় 6 মাস পূর্বের। মেয়েটা লক্ষ্য করে প্রচন্ড বৃষ্টির মধ্যে একটা বানরের বাচ্চা পড়ে রয়েছে। যখন সে বাকি বান্দরদের দেখায়, এই বাচ্চাকে নেওয়ার জন্য কেউই রাজি হয় না। তাই তো সে পাশের পশু চিকিৎসালয়ে নিয়ে যায়। ডক্টর চিকিৎসা করার পরে বলে, বাদরকে শুধু ঠান্ডা লেগেছে, অন্য কোনো অসুস্থতা তার ভিতরে নেই। খুব শীঘ্রই মেয়েটা তাকে বাসায় নিয়ে আসে, আর বাসায় নিয়ে আসার পরে উত্তম খাবার খেতে খেতে সে আস্তে আস্তে বড় হতে থাকে। এমনকি বড় হওয়ার পরে মেয়েটা তাকে একটা মোবাইল ফোন পর্যন্ত কিনে দেয়, যেটাতে সে প্রথম অবস্থায় শুধু গান শুনতো আর অফলাইন ভিডিও দেখতো। কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পারে মেয়েটার কাজেও তাকে হাত বাড়াতে হবে। মেয়েটা তাকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য স্কুলে ভর্তি করে দেয়। সে প্রতিদিন স্কুলে যেত, কিন্তু তার বুদ্ধি এতটাও হয়নি যে সে ABC এই 3টা অক্ষর মনে রাখতে পারে। মেয়েটা যখনই তাকে পড়াতো সে ঘুমের বাহানা করত, এমনকি বলতো আমার ঘুম পাচ্ছে, এখান থেকে সে পালাতো। মজার বিষয় হচ্ছে, পড়াশোনার চাইতে তার রান্না বান্না এবং বাড়ির কাজেই মনোযোগ বেশি। এমনকি কখনো কখনো মেয়েটা বাড়ি ফেরার পূর্বেই সে মেয়েটার জন্য রেডি খাবার তৈরি করে রাখতো, আর এই খাবারের ভিডিওগুলো মেয়েটা ধারণ করে অনলাইনে দিত। কখনো কখনো মেয়েটার সাথে সে বাইরে গিয়ে কাজ করত, বিশেষ করে ক্ষেতে চারা রোপণ করত, আবার মেয়েটা তার মাথায় মাথল দিয়ে দিত। তবে সে কুকুর এবং মোরগের খুবই দেখভাল করত। মজার বিষয় হচ্ছে, এই বাসার কুকুর আর মোরগও তার কথা শুনতো। সে অন্য সময় কুয়া থেকে নিজেই পানি নিয়ে আসতো, আবার নদীতে গিয়ে মাছ ধরে আনতো। মেয়েটা বাড়ি ফেরার পূর্বেই সে এই মাছগুলোকে রান্না করে মেয়েটার জন্য রেডি করে দিত। গ্রামে বসবাস করত, তাই তো মাটির চুলাতে রান্না করতে হতো। মেয়েটা তাকে মাঝে মাঝে পাহাড়ের উপরে নিয়ে যেত লাকড়ি সংগ্রহ করতে। সে মাত্র 6 মাসে এত পরিমাণে লাকড়ি সংগ্রহ করে ফেলেছে যে মেয়েটা যদি 5 বছর গ্রামে বসে বসে এগুলো জাল দেয়, তবুও এই লাকড়িগুলো ফুরবে না। সত্যি কথা বলতে, শহরের একটা ব্যক্তি এই মেয়েকে প্রায় 10 লক্ষ টাকা দিতে চেয়েছে এই বাদরটা তার কাছে বিক্রি করার জন্য। মেয়েটা বলেছে, আমি যতদিন বেঁচে রয়েছি এই বাদরটা আমার সঙ্গেই থাকবে। অল্প দিনের মধ্যে অনলাইনে বাদরটা খুবই ফেমাস হয়ে যায়। সে বসে বসে রান্না করত, এবং কি মেয়েটা তাকে মাঝে মাঝে সাইকেলে করে শহরে বেড়াতে নিয়ে যেত। শহর থেকে তার জন্য একটা গার্লফ্রেন্ড নিয়ে আসছে, এবং গার্লফ্রেন্ডকে পেয়ে সে যেন মহা খুশি। অল্প দিনের মধ্যে তার একটা বাচ্চা হয়, এবং সে মনে করে এখন তার মেয়ের প্রতি তার এবং তার পরিবারের দায়িত্ব আরো বেশি বেড়ে গিয়েছে। তাই তো সে মেয়েটার সাথে আরো বেশি কাজ করতে শুরু করে। ফ্রি সময় সে তার বাবুকে নিয়ে মোবাইল দেখায়। মেয়েটাও তার বাচ্চার প্রতি অনেকটা কেয়ারফুল থাকে, নিজেই বাচ্চাকে সুস্বাদু ফলমূল নিয়ে এসে খাওয়াতো। এখন বাদরের একটা পরিবার হয়ে গিয়েছে। এই পরিবারটা মেয়েটার পরিবারের সাথে একদম জুড়ে রয়েছে।